আমাদের আগামী দিনের প্রত্যাশা হলো আমাদের যে জাতি, যে আমাদের দেশনায়ক তারেক রহমানকে যে প্রধানমন্ত্রী হিসাবে আমাদের একমাত্র এই জাতির, এই বাংলাদেশের অভিভাবক একমাত্র বিএনপি। ওইটা আমরা মনে করি আমাদের দেশনায়ক যে মানে গণতন্ত্রের যে চর্চা, যেমনটা দেখছিলেন লোপা, এখানে কিন্তু সাধারণ মানুষজন যারা উপস্থিত রয়েছেন তারা কিন্তু তাদের অনুভূতির কথা বলছিলেন। তারা বলছিলেন তারা ক্ষুধা, দারিদ্র্যমুক্ত, শিক্ষা এবং সংস্কৃতিগতভাবে বাংলাদেশ যেন ঠিক আগের যেমন বাংলাদেশ ছিল তেমনটি যেন ফিরে পায়, বাঙালি যেন তাদের হারানো ঐতিহ্য ফিরে পায়। সেই হারানো ঐতিহ্য ফিরে পাওয়ার যে তাদের ভিতরে যে আকুতি রয়েছে সেটি কিন্তু তারা আগামীর প্রধানমন্ত্রীর কাছে চাচ্ছেন এবং আগামীর প্রধানমন্ত্রী তাদের আশা ভরসা যে তাদের যে স্বপ্ন সেটি পূরণ করবেন। আমরা এখানে আরেকজনের সাথে কথা বলতে চাই যিনি আমাদেরকে জানাবেন। আমরা একটু অল্পভাবে যাচ্ছি। কেমন লাগছে আপনার এবং আগামী সরকারের কাছে আপনার চাহিদা কি? বিসমিল্লাহির রহমানির রহিম। আজ 17 ফেব্রুয়ারি। আপনারা জানেন আপনাদের ভোটের মাধ্যমে, আমাদের ভোটের, বাঙালি জাতির ভোটের মাধ্যমে 12 ফেব্রুয়ারি ভোটের মাধ্যমে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি থেকে সারা বাংলাদেশ থেকে জয়ী হয়েছে এবং আমরা আমাদের প্রিয় নেতা তারেক রহমান আজকে আমাদের আগামী দিনের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। আমরা চাই তারেক রহমান তার 31 দফায় যে প্রতিশ্রুতি দিয়েছেন সেগুলি ইনশাল্লাহ বাস্তবায়ন হবে এবং আগামী দিনের সরকার হবে ন্যায় নিষ্ঠার সরকার এবং সকলের জন্য সেটা মঙ্গল বয়ে আনবে। আমাদের প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়া, উনি ছিলেন আপোষের নেত্রী।